ভাইজান, আপনার খুব ঠান্ডা লাগতেছে না? হ মা। এই নেন। এটা আমার ছেলের। পুরাতন। ঘরে পইড়া ছিল। ও পরে না। আপনার কাজে লাগবে। আর এই মাফলারটাও নেন। অনেক ঠান্ডা পড়ছে মা। খুব আল্লাহ আপনার ভালো করুক মা। বয়স হয়ে গেছে তো পারি না মা। আল্লাহ আল্লাহ বা- আরে ওটা হৃদয়ের জ্যাকেট না? আর মা হৃদয়ের জ্যাকেট ওই ভিখারিকে কেন দিচ্ছে? কিছু খাইছেন আপনি? না মা, কিছু খাই নাই। আম্মা, আপনি হৃদয়ের জ্যাকেটটা এই ফকিন্নি ভিখারিকে কেন দিয়েছেন? বৌমা, জ্যাকেটটা পুরানো। ঘরে পইড়া ছিল। তাই ওনাকে দিলাম। দেখো না বয়স্ক মানুষ শীতে কাঁপতেছে, ওনার কাজে লাগবে। আপনি জানেন এটা হৃদয়ের কত পছন্দের জ্যাকেট ছিল, আর আপনি আমাকে জিজ্ঞেস না করে এই ফকিন্নিকে দিয়ে দিয়েছেন? বৌমা, পুরানো একটা জ্যাকেট ওনাকে দিব, তারপর তোমাকে জিজ্ঞেস করতে হবে? অবশ্যই মা, আমার হাজবেন্ডের জিনিস আপনি আমার পারমিশন না নিয়ে কেন অন্যকে দিয়ে দিবেন? বৌমা, তুমি একদম মুখ সামলায় কথা বলো। ও তোমার হাজবেন্ডের আগে ও আমার ছেলে, তারপর তোমার হাজবেন্ড। দেখুন মা, ও আগে আমার হাজবেন্ড, তারপরে আপনার ছেলে। আমি একটা কথা কই মা, আপনারা ঝগড়াঝাটি করেন না, আমি এই জ্যাকেটটা খুলে দিতেছি। এই ছোট লোক ফকিন্নি, তুই কি মনে করেছিস তোর গায়ে দেওয়া ওই জ্যাকেট আমার হাজবেন্ড পরবে? কখনো না। বৌমা, ওনাকে বকতেছো কেন? আচ্ছা আপনি যান, আমি দেখতেছি। যান আপনি। বামান আপনি বাসায় আসেন, তারপরে মা, আপনার সাহস কিভাবে হয়? হ্যাঁ, আমার হাজবেন্ডের শীতের পোশাক আপনি আমার পারমিশন ছাড়া একটা ভিক্ষুককে দিয়েছেন। 3 বেলা ভাত খেতে পারেন তো, এই জন্য গায়ে চর্বি জমে গেছেন। যখন ওই শীতের পোশাকের সাথে আপনাকেও বের করে দিব, সেদিন বুঝবেন মজা। এই কি ব্যাপার, তুমি মার সাথে এরকম আচরণ করছো কেন? না বাবা, কিছু না। বাবা, ওই যে তোর পুরানো জ্যাকেটটা আর মাফলারটা ছিল না, একটা বাইরে বৃদ্ধ লোক বাবা শীতে খুব কষ্ট পাইতেছিল, ওনাকে আমি এটা দিয়ে দিচ্ছি। তাই বৌমা আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। কি হচ্ছে, একটা জ্যাকেটই তো। আরে তুমি জানো না, এটা তোমার সেই পছন্দের জ্যাকেটটা ছিল যেটা তুমি 3 বছর ধরে পরতে, আর বলতে না তোমার অনেক পছন্দের জ্যাকেট, সেটাই মা একটা ভিক্ষুককে দিয়ে দিয়েছে। বিশ্বাস কর বাবা, ওনার কাছে পরার মতো কোনো জামা ছিল না, এই জন্য আমি এটা দিয়ে দিচ্ছি। মা তুমি তো ঠিকই করেছো, তুমি তো কোনো ভুল কাজ করোনি। একজন অসহায় শীতার্ত মানুষকে তুমি উপকার করছো, একটা জ্যাকেট দিচ্ছ, সে কষ্ট পাচ্ছিল। আর এটা তো তুমি ছোটবেলা থেকেই শিখিয়েছো যে কেউ যখন বিপদে পড়ে তাকে সাহায্য করতে হয়, তাই তো? আর একটা জ্যাকেটই তো, আমার কাছে তো অনেকগুলো জ্যাকেট আছে মা, আমি না হয় যে কোনো একটা জ্যাকেট পরে শীত নিবারণ করে ফেলবো, কিন্তু তুমি এই সামান্য ব্যাপার নিয়ে মায়ের সাথে এরকম আচরণ করছো, তোমার তো সাহস কম না? শোনো, তোমাকে একটা কথা বলি, মা অনেক আগে থেকেই আমার, যদি আমাদের আশেপাশে কারো কষ্ট হতো বা সাহায্যের প্রয়োজন হতো, মা সবার আগে তাকে সাহায্য করতো, আর এটাই হলো মায়ের উদারতা। কি মা ঠিক বলিনি? আর তুমি জানো, কখনো কোনো অসহায় মানুষকে যদি তুমি সাহায্য করো, আর সেই মানুষটা যখন তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদের উপর কতটা রহম করে। শোনো, তুমি যদি মায়ের সাথে এর পরে কখনো এরকম বাজে আচরণ করো, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। তাই তো, তুমি ঠিকই বলেছো। কোনো অসহায় মানুষ যদি আমাদেরকে দোয়া করে, সে তো আসলেই কাজে লাগে। আমি না এভাবে কখনো ভেবে দেখিনি। বাবা, তুই ওরা কিছু বলিস না। ও তো পোলাপান মানুষ, আর ও তো আমার মেয়ের মতো। ও না বুঝে ভুল করছে বাবা, কিছু বলিস না তুই ওকে। কি বলো মা, আমি তোমার সাথে কত অন্যায় করেছি, আর তুমি এভাবে হাসি মুখে মেনে নিলে?